পুরী বাঙালির কাছে একটি অত্যন্ত প্রিয় গন্তব্য। বছরের একটিবার পুরী ভ্রমণ বাঙালির আত্মার শান্তি এবং আনন্দের এক ঠিকানা। পুরী শুধু একটি ভ্রমণের জায়গায় নয়, পুরী হলো বাঙালির কাছে আবেগ। এই জন্যেই বোধহয় পুরীকে বলা হয় বাঙালির সেকেন্ড হোম। পুরীতে ঘুরতে এলে তোমরা কোন হোটেলে থাকবে, কোন হোটেলের রুমে বসে বসেই দারুণ সুন্দর সমুদ্রের ভিউ উপভোগ করতে পারবে। জানো তো, আমাদের মধ্যে একটা ধারণা থেকেই যায় যে সি ফেসিং হোটেল মানেই হয়তো হোটেলটার আকাশ ছোঁয়া দাম হবে, কিন্তু সেটা একেবারেই নয়। পুরীতে সাধ্যের মধ্যেও সি ফেসিং হোটেল পাওয়া যায়। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য কিছু কম দামে ভালো ভালো সি ফেসিং হোটেলের সন্ধান থাকছে। আজকের এই ভিডিও বানানোর উদ্দেশ্যই হলো, আমার যারা দর্শক বন্ধু রয়েছে, তোমরা যখন পুরীতে ঘুরতে আসবে, পুরীতে হোটেল বুক করা নিয়ে যাতে তোমাদের কোনো সমস্যায় পড়তে না হয়। নিজেরা নিজেদের ঘরে বসে নিজেদের পছন্দ মতো নিজেদের বাজেট অনুযায়ী হোটেলটা বুক করে পুরীতে ঘুরতে এসে দারুণ একটা সময় কাটাতে পারো। এই ভিডিওতে আমি তোমাদেরকে একদম লো বাজেট থেকে শুরু করে 5 স্টার রেটেড টোটাল 10টা হোটেলের সন্ধান দেব। প্রতিটা হোটেলের ফোন নাম্বার শেয়ার করে দেব, রুমের কোয়ালিটি কেমন থাকছে, বাথরুমটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, আদেও লিফটের ফেসিলিটি থাকছে কিনা, এই সব কিছু ডিটেলসে তোমাদের দেখিয়ে দেব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সায়ন্তনী, এক্সপ্লোর উইথ সায়ন্তনীর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আই হোপ তোমরা সকলে ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু জাস্ট ফাটাফাটি আছি। তাহলে চলো একদম প্রথম থেকে আজকের ভিডিও আমরা শুরু করি। আজ আমি তোমাদের প্রথমেই যে হোটেলটি দেখাবো, এই হোটেলটির নাম হলো হোটেল মহারাজা। এখানে তোমরা এসি নন এসি দু ধরনের রুমই পেয়ে যাবে। এখন আমি তোমাদেরকে এনাদের একটা এসি ডবল বেডরুম দেখাচ্ছি। রুমটি বেশ বড়, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, রুমে প্রয়োজনীয় সবকিছুই দেয়া আছে। এনাদের নন এসি ডবল বেডরুমের ভাড়া হলো 1232 টাকা, আর এসি ডবল বেডরুমের ভাড়া হলো 1800 টাকা। এনাদের 4 বেডেড এসি রুম রয়েছে, যেটার ভাড়া হলো 3000 টাকা, যেখানে তোমরা 4 জনে খুব ভালোভাবে থেকে যেতে পারবে। তবে ওই রুমটা আজ আমি তোমাদের দেখাতে পারলাম না, কারণ ওই রুমটায় গেস্ট রয়েছে। পুরীতে মেরিন ড্রাইভ রোডের ফার্স্ট রোতে যে হোটেলগুলো রয়েছে, এটা কিন্তু ফার্স্ট রোর হোটেল নয়। তবে এই হোটেলটা থেকে সি বিচ পর্যন্ত পায়ে হেঁটে যেতে খুব জোর হলে 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগতে পারে। এরপর আমি তোমাদের যে হোটেলটি দেখাবো, এই হোটেলটির নাম হলো কেশবধাম। চলো এই হোটেলটির একটা রুম এবার আমরা দেখে নিই। এই কেশবধামে তোমরা ডাবল বেডরুম, 4 বেডেড রুম, সি ফেসিং রুম, নন সি ফেসিং রুম, সমস্ত ধরনের রুমই পেয়ে যাবে। এই যে রুমটা তোমরা এখন দেখছো, এটা হলো সি ফেসিং ডাবল বেডরুম। রুমটা বেশ সুন্দর করে সাজানো গোছানো। রুমে একটা বেশ বড় সাইজের বেড রয়েছে, যেখানে একটা বাচ্চা নিয়ে 2 জন খুব ভালো করে শুয়ে পড়া যাবে। এছাড়া রুমে দেখলাম যে একটা সোফা কাম বেডও দেয়া রয়েছে, যেখানে একজন এক্সট্রা পার্সনও থেকে যেতে পারবে। আর এটা হলো রুমের সঙ্গে অ্যাটাচ ব্যালকনিটা। এখান থেকে ভীষণ সুন্দর সমুদ্রের ভিউ দেখতে পাওয়া যায়। এখন যেহেতু সন্ধেবেলা, অতটা ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে না, দিনের আলোতে কিন্তু এখান থেকে খুব ভালো সমুদ্রের ভিউ দেখতে পাওয়া যায়। এটা হলো রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেটটা, একদম নিট অ্যান্ড ক্লিন। এই রুমটার অফ সিজনে ভাড়া হলো 2000 টাকা, পিক সিজনেই ওটা বেড়ে হয়ে যায় 2500 থেকে 3000 টাকা পর্যন্ত। এরপর আমি তোমাদের যে হোটেলটি দেখাবো, এটি একদম নতুন একটা হোটেল। হোটেলটির নাম হলো সিমায়রা। এদের চেক ইন টাইম হলো সকাল 9টা, আর চেক আউট টাইম হলো 7:45। রুমগুলো বেশ স্পেসিয়াস, খোলামেলা, খুব সুন্দর করে সাজানো গোছানো, এবং রুমে প্রয়োজনীয় সবকিছুই দেয়া আছে। এই রুমটা থেকেই কিন্তু দারুণ সুন্দর সমুদ্রের ভিউ দেখতে পাওয়া যায়। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই হোটেলটি থেকে সি বিচ পর্যন্ত পায়ে হেঁটে যেতে খুব জোর হলে ওই 3 থেকে 3.5 মিনিটের মতো সময় লাগতে পারে। গুরুদ্বারা পার্কের অপোজিটেই রয়েছে এই হোটেলটি। সাধারণ সময় এই রুমটার ভাড়া হলো 3000 টাকা, পিক সিজনে একটু বেড়ে হয়ে যায় ওই 3400 টাকার মতো। আর এটা হলো রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেটটা। টয়লেটটাও স্পেসিয়াস এবং একদম নিট অ্যান্ড ক্লিন।
এরপর আমি তোমাদের যে হোটেলটি দেখাবো এই হোটেলটির নাম হলো RL হোটেল। পুরীতে মেরিন ড্রাইভ রোডের ফার্স্ট রোতে যে হোটেলগুলি রয়েছে সেগুলোর মধ্যে এটি একটি। যারা একদম বাজেট ফ্রেন্ডলি সি ফেসিং হোটেলের সন্ধান করছো তারা এই হোটেলটিকে দেখতে পারো। আজ ওনাদের এই একটা রুম বাদে প্রতিটা রুমেই গেস্ট রয়েছে। এই রুমটা ওনাদের গ্রাউন্ড ফ্লোরের একটা নন এসি রুম। এনাদের নন এসি রুমের স্টার্টিং প্রাইস হলো 1200 টাকা, এসি রুমের স্টার্টিং প্রাইস হলো 2200 টাকা, সি ভিউ ডাবল বেডরুমের স্টার্টিং প্রাইস হলো 1700 টাকা। এনাদের সি ভিউ 4 বেডরুমও রয়েছে যেটার ভাড়া হলো 4000 টাকা। এই হোটেলের সামনের দিকের যে বারান্দাগুলো রয়েছে এবং হোটেলের ছাদ থেকে দারুণ সুন্দর সমুদ্রের ভিউ দেখতে পাওয়া যায়। হোটেল থেকেই ওনারা আমাকে বলে দিলেন যে পিক সিজনে এই ভাড়াগুলো কিন্তু একটু বেড়ে যায়। তোমরা পুরীতে যারা একদম লাক্সারি একটা হোটেল খুঁজছো তাদের জন্য এবার একটা হোটেলের সন্ধান দেব। এই হোটেলটিও একদম নতুন, রথের দিনই উদ্বোধন হয়েছে। এই হোটেলটির নাম হলো গোল্ডেন রিট্রিট। এনাদের হোটেলে রয়েছে 3 ধরনের রুম, ডিলাক্স ক্যাটাগরি, প্রিমিয়াম ক্যাটাগরি এবং সুইট ক্যাটাগরি। এছাড়া এই হোটেলে তোমরা পেয়ে যাবে সুইমিং পুল, স্পা, ইন হাউস রেস্টুরেন্ট এবং বার কাউন্টার। কথা বলতে বলতে আমি তোমাদের যে রুমটা দেখাচ্ছি এটা হলো ওনাদের সুইট ক্যাটাগরির একটা রুম। এটার পার নাইট ভাড়া হলো 7000 টাকা। রুমটা নিয়ে জাস্ট কোনো কথা হবে না, রুম থেকে কিন্তু এই রকম সুন্দর সমুদ্রের ভিউ দেখতে পাওয়া যায়। রুমের ভাড়ার সঙ্গে জিএসটি এবং ব্রেকফাস্টটা ইনক্লুডিং রয়েছে। আরো 2 ধরনের এনাদের রুম রয়েছে। ডিলাক্স রুমের ভাড়া হলো 4500 টাকা আর প্রিমিয়াম রুমের ভাড়া হলো 5500 টাকা। চলো ওই 2 ক্যাটাগরির রুম এবার আমি তোমাদের দেখিয়ে দিই। এইবার তোমাদের যে হোটেলটি দেখাবো এই হোটেলটির নাম হলো তারা প্যালেস। তোমরা যারা ভিড়ভাট্টা একেবারেই পছন্দ করো না, নিরিবিলিতে একটা ভালো সুন্দর সি ফেসিং হোটেলের সন্ধান করছো তাদের জন্য এই হোটেলটা পারফেক্ট। চলো এনাদের একটা রুম এবার আমি তোমাদের দেখিয়ে দিই। দরজা দিয়ে ঢুকেই দেখতে পাচ্ছি একটা কিং সাইজের বেড রয়েছে, ওই দিকটায় একটা সিঙ্গেল বেড দেয়া রয়েছে। রুমে রয়েছে বিশাল বড় একটা কাঁচের উইন্ডো আর এখানে খুব সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। আর এখান থেকে কি সুন্দর সমুদ্রের ভিউ দেখতে পাওয়া যাচ্ছে দেখো। মানে তোমার যদি সবসময় বিচে যেতে ভালো না লাগে, 1 কাপ গরম কফি হাতে বসে এখানে ঘন্টার পর ঘন্টার সময় কাটিয়ে দেওয়া যায়। এছাড়া এনাদের সাইড সি ফেসিং রুম এবং নন সি ফেসিং রুমও রয়েছে। এই তারা প্যালেসে রুমের স্টার্টিং প্রাইস হলো 3000 টাকা থেকে, তারপর আপ টু 5000 টাকা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। চলো এবার এনাদের একটা সাইড সি ফেসিং রুম তোমাদেরকে দেখিয়ে দিই। এরপর আমি তোমাদের যে হোটেলটি দেখাবো
এই হোটেলটির নাম হলো শিবাঙ্গী। দরজা দিয়ে ঢুকে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি বিশাল বড় একটা রুমে রয়েছে কিং সাইজের একটা বেডের পাশে রয়েছে বেড সাইড টেবিল, এসি রুম, এসি তো থাকবেই। এছাড়া এদিকে রয়েছে ওয়ার্ড্রপ এবং ড্রেসিং টেবিল। বেডের সামনেটাতে রয়েছে টিভি এবং একটা ছোট্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। আর এটা হলো রুমের সঙ্গে অ্যাটাচ ব্যালকনি। ব্যালকনিটাও কিন্তু বেশ বড়। এই ব্যালকনিটা রয়েছে সামনের দিকে। এই ব্যালকনিতে দাঁড়ালেই কিন্তু দিনের বেলা এখান থেকে সমুদ্রের ভিউ দেখতে পাওয়া যায়। এই হোটেলটি লাইট হাউসের কাছাকাছি। মেরিন ড্রাইভ রোডের ফার্স্ট রোতে যে হোটেলগুলি রয়েছে এটা কিন্তু ফার্স্ট রোর হোটেল নয়, তবে এই হোটেলটা থেকে সি বিচ পর্যন্ত পায়ে হেঁটে যেতে খুব জোর হলে ওই 3 থেকে 4 মিনিট মতো সময় লাগতে পারে। কথা বলতে বলতে রুমের সঙ্গে অ্যাটাচ ওয়াশরুমটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইবার এই হোটেলের যে রুমটি আমি তোমাদেরকে দেখাচ্ছি এর সঙ্গে অ্যাটাচ যে ব্যালকনি রয়েছে সেই ব্যালকনিটা সামনের দিকটায় নয়, একটু পাশের দিকে। এছাড়া রুমটা মোটামুটি একই, প্রতিটা রুমই বেশ স্পেসিয়াস। এই হোটেলের চেক ইন টাইম হলো সকাল 9টা আর চেক আউট টাইম হলো সকাল 8টা। এবার ট্যারিফটা একটু তোমাদের বলে দিই। এই হোটেলে অফ সিজনে রুমের স্টার্টিং প্রাইস হলো 2000 টাকা থেকে, পিক সিজনে রুমের স্টার্টিং প্রাইস হলো 3000 টাকা থেকে। এইবার আমি তোমাদের যে হোটেলটি দেখাবো এই হোটেলটির নাম হলো সোনার কেল্লা। এটা হলো এই হোটেলের রিসেপশন এরিয়া। চারপাশটা খুব সুন্দর করে সাজানো গোছানো। আমি তোমাদেরকে এই হোটেলের নিচের তলার দুটো রুম দেখাবো। এনাদের ওপরের ফ্লোরে যে রুমগুলো রয়েছে সেই রুমগুলোতে প্রতিটা রুমেই গেস্ট রয়েছে, তাই ওপরের রুমগুলো দেখানো সম্ভব নয়। নিচের দুটো রুম আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে তোমরা যে রুমটা দেখছো এটা হলো ওনাদের একটা ট্রিপল বেডরুম। আমার দেখে যতটুকুনি মনে হচ্ছে এটা ট্রিপল বেডরুম হলেও কিন্তু এখানে 4 জনে খুব ভালোভাবে থেকে যাওয়া যাবে। আর এটা হলো রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেটটা। বেসিন, কমোড, গিজার, শাওয়ার মানে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র লাগে সবকিছুই দেয়া আছে। এবার তোমাদেরকে ওনাদের একটা ডাবল বেডরুম দেখাবো। এই হোটেল সোনার কেল্লায় তোমরা 4 বেডের রুমও পেয়ে যাবে। এই হোটেলটি থেকে সি বিচ পর্যন্ত যেতে পায়ে হেঁটে খুব জোর হলে ওই 3 থেকে 3.5 মিনিটের মতো সময় লাগতে পারে। এখানে অফ সিজনে ডবল বেডরুমের স্টার্টিং প্রাইস হলো 2200 থেকে 2500 টাকা। আর 4 বেডের রুমগুলো তোমরা অফ সিজনে পেয়ে যাবে 3 থেকে 3500 টাকার মধ্যে। পিক সিজন অর্থাৎ চাহিদা যখন বেশি থাকে এই দামগুলো কিন্তু কিছুটা বেড়ে যায়। অনেকেই আছো ভিড়ভাট্টা একেবারেই পছন্দ করো না, 2 দিনের জন্য বেড়াতে এসে শান্তিতে নিরিবিলিতে সময় কাটাতে চাও, তাদের জন্য এবার একটা সুন্দর হোটেলের সন্ধান দেব। এই হোটেলটির নাম হলো শামুকা। এই হোটেলটিতে তোমরা বিভিন্ন ক্যাটাগরির রুম পেয়ে যাবে। রুমের স্টার্টিং প্রাইস ওই 3500 টাকা থেকে তারপর 7000 টাকা পর্যন্ত এনাদের বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। এই যে রুমটা আমি এখন তোমাদের দেখালাম এটা হলো একটা সি ফেসিং ডাবল বেডরুম। রুমটা পার্সোনালি আমার ভীষণ ভালো লেগেছে। রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ একটা ব্যালকনি। ব্যালকনিতে দাঁড়ালে এই রকম সুন্দর সমুদ্রের ভিউ দেখতে পাওয়া যায়। এই হোটেলের চেক ইন টাইম হলো সকাল 10টা আর চেক আউট টাইম হলো সকাল 8টা। এই হোটেলের রুমের সঙ্গে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি রয়েছে। এছাড়া রয়েছে ইন হাউস মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, মিনি বার, কমিউনিটি হল মানে সমস্ত রকম সুযোগ সুবিধা তোমরা এই হোটেলটিতে পেয়ে যাবে। এনাদের আর একটা রুম আমি তোমাদের দেখাচ্ছি। এটা হলো একটা 4 বেডেড রুম। এই হোটেলটি থেকে পায়ে হেঁটে বিচ পর্যন্ত যেতে বেশি সময় লাগবে না, ওই 3 মিনিটের মতো সময় লাগতে পারে।
এইবার আমি তোমাদের যে হোটেলটি দেখাবো এই হোটেলটির নাম হলো হোটেল ডায়মন্ড প্যালেস। এই হোটেলেও বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। ডবল বেড ডিল্যাক্স, ডবল বেড সুপার ডিল্যাক্স, ডবল বেড ডিল্যাক্স এসি, ডবল বেড সুপার ডিল্যাক্স এসি, ডবল বেড এক্সিকিউটিভ এসি ইত্যাদি। আমি এই হোটেলের 3টে রুম তোমাদেরকে দেখাচ্ছি। এই হোটেলের চেক আউট টাইম হচ্ছে সকাল 7টা। এনাদের অফ সিজনে রুমের স্টার্টিং প্রাইস হলো 1250 টাকা থেকে, পিক সিজনেই ওটা আবার বেড়ে হয়ে যায় 1500 টাকা, আপ টু 3000 টাকা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। রুমগুলো দেখছি মিডিয়াম সাইজের, পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম এবং রুমে প্রয়োজনীয় সবকিছুই দেয়া আছে। তোমরা যদি রুমে এক্সট্রা পার্সনের জন্য এক্সট্রা ম্যাট্রেস নাও তাহলে লাগবে 250 টাকা করে। আর এটা হলো এই রুমটার সঙ্গে অ্যাটাচ টয়লেটটা, বেসিন, শাওয়ার, গিজার, কমোড, মানে প্রয়োজনীয় সবকিছুই দেয়া আছে। চলে এলাম এনাদের আর একটা রুমে। এই রুমটা দেখো ভারী সুন্দর, বিছানায় বসে বসেই কি সুন্দর সমুদ্রের ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া রুমের সঙ্গে অ্যাটাচ এই রকম সুন্দর ব্যালকনি তো আছেই। আগের রুমটার সঙ্গেও দেখেছি আর এই রুমটার সঙ্গেও দেখলাম যে রুমের সঙ্গেই একটা ছোট চেঞ্জিং রুম রয়েছে, যেটা খুবই হেল্পফুল। তোমার আজকের এই ভিডিওটি দেখতে কেমন লাগলো অথবা ভিডিও সংক্রান্ত কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা দেখতে যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তুমি যদি আমার এই পরিবারের নতুন সদস্য হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবার কিছু গুরুত্বপূর্ণ কথা, যে কোনো হোটেল বুকিং করার আগে নিজেরা সম্পূর্ণ যাচাই করে তারপরেই হোটেলটা বুকিং করো। তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা, জয় জগন্নাথ।